হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এইটা কি রান্না করেছি তোমরা কি বুঝতে পারছো? এটা হচ্ছে লোটে মাছের, আমি গোটা গোটা লোটে মাছ রান্না করেছি। তো চলো এবার তোমাদেরকে দেখাই কিভাবে এই লোটে মাছটা আমি রান্না করেছি। তো দেখো, সবার প্রথমে আমি এখানে অনেক বড় বড় আর কি লম্বা লম্বা লোটে মাছ নিয়েছি। আর লোটে মাছগুলোকে আমি এখানে গোটাই রেখেছি, আমি আজকে গোটা রান্না করবো। তার জন্য লোটে মাছ নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে আছে কাঁচা লঙ্কা কুচি, লেবু, টমেটো। আর এখানে যে মশলাটা দেখছো, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে আছে হলুদ গুঁড়ো, নুন আর আদা বাটা। এটা দিয়ে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য এর ভেতরে আমি দিয়ে দেবো পাতিলেবুর রস আর গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ। এবার এই সমস্ত কিছু দিয়ে এই মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। মাছটা যত সুন্দরভাবে ম্যারিনেট করা হবে রান্নাটা তত ভালো হবে, আর খেতে স্বাদটা তার আরও বেশি সুন্দর লাগবে। তুমি যদি, অনেকে আছে এটাকে কোনো রকমভাবে একটু নুন হলুদ মাখিয়ে নিল, সেটাতেও ভালো লাগে, কিন্তু এর স্বাদটা আরেকটু বেশি হবে। তো যেরকমভাবে তুমি রান্না করবে তার স্বাদটা ঠিক সেই রকমই হবে। তো তার জন্য আমি এখানে মাছের ভেতরে নুন, হলুদ, লেবু রস, তারপরে গোলমরিচ গুঁড়োটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি চটকে চটকে মেখে নিচ্ছি, যাতে মাছের ভেতরে এই সমস্ত কিছু ভেতরে চলে যায়। তো মাছটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব। আর তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো আমাকে জানিও। এবার দেখো, এখানে আমি আরেকটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি মাছটা রান্না করার জন্য। আর এবার দেখো গরম হয়ে গেছে ফ্রাইং প্যানটা। আমি এর ভেতরে দিয়ে দেব একটু সর্ষের তেল। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি একটি শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি। এই রসুনগুলোকে একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এই লঙ্কাগুলো একটু ফাটছিল, তার জন্য আমি একটু এই ওপরটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু যদি গায়ে এসে পড়ে কোথায় কি লাগবে আমার খুব ভয় করে। রান্না করি ঠিকই, কিন্তু খুব ভয় করে। তো দেখো 2-3 মিনিট মতন হয়ে গেছে। এবার যেটা ফাটছিল সেটা একটু কমে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। তো এইরকমভাবে লোটে মাছ রান্না করলে আমার খুবই ভালো লাগে। তোমরা কে কে এইরকমভাবে লোটে মাছ রান্না করো আমাকে অবশ্যই জানিও। এখানে দেখো পেঁয়াজগুলোকে আমি একটু খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো ভেজে নিতে হবে খুব ভালোভাবে। দেখো পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়া হয়েও গেছে প্রায়। আর এবার যে মশলাটা গুলে রেখেছিলাম গুঁড়ো মশলা, সেই মশলাটা আমি দিয়ে দেব। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যে কোনো রান্নাতে একটু ধৈর্য ধরে রান্না করাটা প্রয়োজন, কারণ ধৈর্য ধরে তুমি যদি রান্নাটা না করো, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করলে কোনো রান্নাই ভালো হয় না। সেটার মধ্যে তুমি যত ভালো কিছুই দিয়ে থাকো না কেন, যদি তুমি ধৈর্য ধরে ভালোবেসে রান্না করো, সমস্ত রান্নাটাই যদি খুব সাধারণভাবেও রান্না করা হয় না, সেটা খুব ভালোভাবে খেতে খুব ভালো হয়। তো দেখো এখানে মশলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে যে টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই টমেটোগুলোকে এবার এর ভেতরে আমি দিয়ে দেবো। অনেকে বলবে যে টমেটোটা আগে দিইনি কেন? টমেটোটা আগে দিলে পরে যে মশলা বা পেঁয়াজ এইগুলো যে মশলাগুলো আছে সেটা খুব ভালোভাবে কষানোটা হতো না, যেহেতু টক জিনিস। তো তার জন্য মশলাটা কষানো হয়ে যাওয়ার একটু পরেই এই টমেটোটা দিতে হতো। টমেটোটা দেখো গলে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো একটু গরম জল। আমি সমস্ত রান্নাতেই একটু গরম জল ব্যবহার করি, কারণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটাও খুব ভালো হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে থাকে। তো দেখো এই ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে যেহেতু খুব ঝোলও নেই কিছু না, অল্প পরিমাণে জল দিয়েছি, সেটা ফুটে উঠেছে। এবার এই গোটা গোটা যে ম্যারিনেট করে রেখেছিলাম লোটে মাছ, সেই মাছগুলোকে আমি দিয়ে দেবো। আর এই লোটে মাছের যে কোনো রান্নাই খুবই ভালো লাগে খেতে। লোটে মাছের চপ বলো, লোটে মাছের ঝুড়ো বলো, আমার কাছে সবথেকে ভালো লাগে এই লোটে মাছের এই গোটা গোটা রান্নার সময়, এত বড় গোটা না হোক, টুকরো করে হলেও এই গোটা লোটে মাছ। আর দেখো কি দারুণ দেখতে লাগছে। আর লোটে মাছের চপ খেতেও খুব ভালো লাগে। দেখি তোমাদেরকে অন্য একদিন একটা লোটে মাছের চপের ভিডিও দেখাবো।
আর আমার এই রান্নাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এই রান্নাটা তোমরা কে কে বাড়িতে আমার মতো করে তৈরি করো সেটাও জানিও। তো দেখো এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের সকলকে অনেক ভালোবাসা আমার এই রেসিপিটি দেখার জন্য। একটু ঢাকা দিয়ে দেবো। তো আমার রান্নাটি তৈরি, আজকের মতো টাটা।